আজ আমরা 34 নম্বর পাতার অঙ্কগুলো করব। তা দেখো, আজকের বিষয় হচ্ছে যাত্রাপালা দেখতে যাই। তা কি বলা আছে না, রসুলপুর গ্রামে যাত্রাপালা চলছে, সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন। তা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা স্টেজ আছে, যাত্রাপালা চলছে, এখানে অনেক লোক বসে আছে সামনে। প্রথম দিনে 110 জন ও দ্বিতীয় দিনে 123 জন যাত্রা দেখতে এসেছেন। তা দেখো, এই যে 110 জন সংখ্যাটা দেওয়া আছে, এটাকে আমরা কি করব না, এই হলুদ, সবুজ আর লাল কার্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তা দেখো, 100কে আমরা কীভাবে লিখতে পারি, এই 110কে এরভাবে লিখতে পারি না, 100 যোগ 10 এটা সমান তো 110 হয় এটা। তা ওই জন্য দেখো, এই যে 100 একটা 100, ওই জন্য কী নিয়েছে, একটা সবুজ কার্ড নিয়েছে। আর দেখো 10 একটা 10 আছে, তার মানে আমরা কী নেব, দশকের জন্য 10 বোঝানোর জন্য একটা হলুদ কার্ড নেব, তা সেটা নেওয়া হয়েছে। আর দেখো, এককের ঘরে কোনো সংখ্যা নেই, তাই কোনো লাল কার্ড নেওয়া হয়নি। ওই জন্য 100 যোগ 10 করে হয়েছে 110 জন, এখানে লেখা হয়েছে। এবার দেখো, দ্বিতীয় দিনে কজন এসেছিল না, 123 জন এসেছিল। 123কে আমরা কীভাবে লিখতে পারি, দেখো তুমি যদি 123কে কীভাবে লিখবো, তার কৌশলটা সেরকম, আমরা এটাকে একক, দশক, শতকে ভেঙে নেব। এবার একের স্থানীয় মান কত, 1 মানে এখানে 100, 2 মানে কত 20, আর 3 যেহেতু এককের ঘর ওই জন্য শুধু 3। তাহলে যোগ করলে দেখো, এই যে 100 যোগ 20 যোগ 3 সমান কী আসে না 123। তো ওই জন্য দেখো 100 কটা আছে, একটা, ওই জন্য সবুজ কার্ড কটা নেওয়া হয়েছে, একটা। 20 মানে কি 10 যোগ 10 দুটো 10, ওই জন্য দেখো নেওয়া হয়েছে দুটো হলুদ কার্ড নেওয়া হয়েছে। আর 3 মানে কি না, 3কে তুমি এভাবে লিখতে পারো, এখানে লিখে দেখাচ্ছি। 3 মানে কি 1 যোগ 1 যোগ 1, এরকম 3টে 1 নিলে 3 হয়, ওই জন্য দেখো 3টে লাল কার্ড নেওয়া হয়েছে। এরকম করে হয়েছে 123 জন, কারণ দেখো 100 যোগ 20, যেহেতু আমরা যোগটা দেখালাম, যোগ 3 সমান 123, তাহলে এখানে হলো 123 জন। এবার আমাদের বার করতে বলেছে ওই দুদিনে মোট কতজন যাত্রা দেখতে এসেছেন। তা আমরা দেখো এখানে কার্ডগুলো গুনি। আচ্ছা, এটা প্রথমে একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তা দেখো, এককের ঘরে এখানে দেখো কোনো কার্ড ছিল না, লাল কার্ড ছিল না, এখানে কোনো কিছু নেই, ফাঁকা। এখানে দেখো 3টে লাল কার্ড আছে, 1 2 3, তাহলে যদি যোগ করি তাহলে 3টেই থাকবে, ওই জন্য এখানে 3টে লেখা হয়েছে, 1 2 3, 3টে লাল কার্ড রাখা হয়েছে। এবার দশকের ঘরে দেখো কতগুলো হলুদ কার্ড ছিল, এখানে ছিল একটা আর এখানে ছিল দুটো, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় 3, ওই জন্য দেখো এখানে 3টে হলুদ কার্ড নেওয়া হয়েছে, 1 2 3, বোঝা গেছে। এবার দেখো, শতকের ঘরে প্রথম ক্ষেত্রে সবুজ কার্ড ছিল একটা, আর দ্বিতীয় দিনেও ছিল একটা, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, ওই জন্য দেখো এখানে দুটো সবুজ কার্ড নেওয়া হয়েছে। তাহলে এটাগুলো মুছে দিই, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো মোট তাহলে কজন এসছে, তাহলে এখানে 100 আর 100 মানে কত হয় 200, এখানে 3টে 10 যোগ করলে কত হয় 30, আর 3টে 1 যোগ করলে কত হয় না 3, তাহলে যোগ করব আমরা, তাহলে 0 যোগ 0 যোগ 3 সমান 3, 3 আর 0 যোগ করলে হয় 3, আর 2 নিচে শুধু নেমে গেল, তাহলে 233, তাহলে এলো 233। এটা অথবা তুমি যোগটা কীভাবে করতে পারতে, এটা যোগ এইভাবে না করে আরেকভাবে করা যেত, সেটা হচ্ছে এরকমভাবে দেখাচ্ছি। ধরো এটা মুছে দিচ্ছি, আবার যোগটা করে দেখাচ্ছি। এখানে কটা সবুজ কার্ড আছে দুটো, তাহলে এখানে লিখলাম 2, এখানে কটা হলুদ কার্ড আছে 3টে, তাহলে ওই জন্য লিখলাম 3 দশকের ঘরে, আর এখানে এককের ঘরে কটা লাল কার্ড আছে 3টে, ওই জন্য লিখলাম 3। এইভাবে তুমি যোগটা করতে পারতে, এটা আরও সহজ। তাহলে ওই 2 দিনে মোট 233 জন যাত্রা দেখতে এসেছেন। এখানেও যোগফলটা লিখে দিই, 233। এবার বলেছে দেখো, কার্ড নিয়ে আমাদের খেলা করতে বলেছে, তাহলে এটা করি। তা দেখো, প্রথমে কি ছিল 231 দেওয়া আছে, এটাকে যদি একক, দশক, শতক এরকমভাবে লেখো, তাহলে দেখো দেখতে পাবে এককের ঘরে কি আছে না 1 আছে, তাহলে আমাদের একটা লাল কার্ড নিতে হবে, তাহলে এখানে আমরা একটা লাল কার্ড নিলাম, ঠিক আছে। এবার দশকের ঘরে কি আছে না 3 আছে, তাহলে আমাদের কটা হলুদ কার্ড নিতে হবে না 3টে, তা 3টে লিখে ফেলি এখানে, 1 2 3টে হলুদ কার্ড নিলাম, ঠিক আছে। আর দেখো, শতকের ঘরে কি আছে না 2 আছে, তাহলে আমাদের কটা সবুজ কার্ড নিতে হবে, দুটো, তাহলে দুটো সবুজ কার্ড নিয়ে ফেলি। সবুজ কার্ডগুলো একটুখানি
ডিম্বাকৃতি টাইপের দেখতে ছিল। এই একটা নিলাম আর এই দুটো নিলাম, তো দুটো হয়ে গেল। এবার দেখো এই যে 105 আছে, এককের ঘরে কি আছে না 5, তাহলে আমাদের লাল কাঠ কটা নিতে হবে না 5টা। 1 2 3 4 5। দশকের ঘরে দেখো 0, তার মানে কোনো হলুদ কাঠ নেবো না। আর শতকের ঘরে দেখো লেখা আছে 1, তাহলে আমাদের একটা সবুজ কাঠ নিতে হবে। তাহলে একটা নিই, একটা সবুজ কাঠ নিলাম। এবার তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করবো কীভাবে? তো দেখো আমরা প্রথমে এককের ঘরের সংখ্যাগুলো যোগ করি। দেখো এখানে কটা ছিল, একটা লাল কাঠ ছিল, এখানে দেখো একটা লাল কাঠ, এখানে হচ্ছে 5টা লাল কাঠ। তাহলে 1 আর 5 যোগ করলে কত হয়? তো গুনলেই বুঝতে পারবে 6, কারণ 1 2 3 4 5 6 6 হচ্ছে। তাহলে আমাদের এখানে 6টা লাল কাঠ রাখতে হবে। 1 2 3 4 5 6। হলুদ কাঠ দেখো এখানে 3টে ছিল, আর এই ক্ষেত্রে কিছু ছিল না, তাহলে 0 আর 3 যোগ করলে হয় 3, তাহলে 3টে হলুদ কাঠই নেমে যাবে। 1 2 3, 3টে হলুদ কাঠ হয়ে গেল। আর শতকের ঘরে দেখো এখানে ছিল 2টো আর এখানে হলো 1টা, তাহলে 2 আর মানে এখানে 2টো ছিল আর এখানে 1টা ছিল, তাহলে 2 আর 1 যোগ করে 3, তাহলে 3টে সবুজ কাঠ আমাদের এখানে রাখতে হবে। তাহলে 1 2 3। তাহলে এবার আমরা যোগ করি। তাহলে যোগ করলে কী হবে? তো খেয়াল করো, এককের ঘরে কটা ছিল লাল কাঠ? 6টা, এখানে 6টা লাল কাঠ আছে, এখানে 6টা আছে, তাহলে আমরা এখানে লিখব 6। এখানে দশকের ঘরে কটা আছে হলুদ কাঠ? 3টে, তাহলে এখানে দশকের ঘরে আমরা লিখব 3। আর শতকের ঘরে কটা সবুজ কাঠ আছে? 3টে, তাহলে এখানেও আমরা লিখব 3। তো দেখো যোগ করে হয় 336। এটা তুমি এরভাবে যোগ করলেও পারতে। দেখো 5 আর 1 যোগ করলে হয় 6, 3 আর 0 যোগ করলে হয় 3, আর 2 আর 1 যোগ করলে হয় 3। দেখো আমাদের কাঠের সাহায্যে আমাদের যোগটা সুন্দর মিলে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটা করব। দেখো প্রথমে এককের ঘরে কী দেওয়া আছে, এখানে দেওয়া, আচ্ছা এটাকে প্রথমে একক দশক শতকে সাজিয়ে লিখি। তাহলে 304-এ আমাদের এখানে 4 আছে, এককের ঘরে 4 আছে, তাহলে আমাদের এখানে 4টে লাল কাঠ নিতে হবে। তাহলে 1 2 3 4। এবার দেখো দশকের ঘরে কী আছে? 0, তাহলে কোনো হলুদ কাঠ নেবো না। আর শতকের ঘরে আছে দেখো 3, তাহলে আমরা 3টে সবুজ কাঠ নিতে হবে। তাহলে নিই 1 2 3, ঠিক আছে। এবার দেখো এই যে 232-এ এককের ঘরে আছে 2, তাহলে আমাদের 2টো লাল কাঠ নিতে হবে। তা নিয়ে ফেলি 2টো লাল কাঠ, 1 2। আর দশকের ঘরে দেখো 3 আছে, তাহলে 3টে হলুদ কাঠ নিতে হবে। তাহলে 3টে হলুদ কাঠ নিচ্ছি, 1 2 3 হলো। এবার আমাদের কী করতে হবে? শতকের ঘরে কী আছে না 2 আছে, তাহলে 2টো সবুজ কাঠ নিতে হবে আমাদের। তো 2টো সবুজ কাঠ নিই, 1 আর 2। তা হলো। এবার আমরা কী করবো? যোগ করবো। তা দেখো যোগটায় এখানে কটা ছিল? 4টে লাল কাঠ, এখানে ছিল 2টো লাল কাঠ, তাহলে 4 আর 2 যোগ করলে কত? এখানে 6টা হবে, তাহলে 6টা আমরা লাল কাঠ নিই, 1 2 3 4 5 আর এই 6। হলুদ কাঠ কটা আছে? হলুদ এখানে 3টে আছে, কিন্তু এখানে কিছু নেই, উপরে কিছু নেই, তাহলে 3টে হলুদ কাঠই হবে। তাহলে 1 2 3, 3টে হলুদ কাঠ হয়ে গেল। এবার সবুজ কাঠ কটা আছে? দেখো এখানে সবুজ কাঠ আছে 3টে, 1 2 3, আর এখানে কটা আছে? 2টো, তাহলে যোগ করলে কত হবে? 3 আর 2 যোগ করলে হয় 5টা, তাহলে টোটাল 5টা হলুদ কাঠ এই সবুজ কাঠ আছে। তাহলে এখানে 5টা এঁকে ফেলি, 1 2 3 4 5, 5টা সবুজ কাঠ হলো। তাহলে আমাদের যোগফলটা বার করতে হবে। তো যোগফলটা বার করে তাহলে লিখছি আমরা। দেখো এককের ঘরে কটা কাঠ এসছে না 6টা কাঠ এসছে, তাহলে আমরা লিখবো 6। দশকের ঘরে কটা হলুদ কাঠ এসছে? 3টে, তাহলে এখানে লিখবো 3। আর শতকের ঘরে কটা সবুজ কাঠ আছে না 5টা, তাহলে আমরা লিখবো 5। তা তুমি যদি এমনি যোগ করতে দেখো 4 আর 2 যোগ করলে হয় 6, 3 আর 0 যোগ করলে 3, আর 3 আর 2 যোগ করলে 5। দেখো যোগফলটা মিলে গেছে।
তাহলে বোঝা গেল যে আমাদের যোগফলটা ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটা করব। আর দুটো অঙ্ক আছে। দেখো 271-এ, আচ্ছা এটা আবার এটাকে একক, দশক, শতক আকারে সাজিয়ে লিখছি। এককের ঘরে প্রথমে কি আছে? 1 আছে, তাহলে আমাদের লাল কার্ড নিতে হবে একটা, তাহলে একটা লাল কার্ড নিলাম। দশকের ঘরে আছে 7, তাহলে আমাদের 7টা হলুদ কার্ড নিতে হবে, তাহলে 7টা হলুদ কার্ড নিচ্ছি। 1 2 3 4 5 6 আর এখানে একটা ছোট্ট 7 নিলাম। 7টা হলো। এবার শতকের ঘরে কটা আছে? 2 আছে, তাহলে আমাদের সবুজ কার্ড নিতে হবে দুটো, তাহলে 1 আর 2। এর পরেরটা দেখো, এককের ঘরে কি আছে? না 0 আছে, এখানে 0, তাহলে আমরা লাল কার্ড কটা নেবো? না কিছু নেবো না। দশকের ঘরে কি আছে? 1 আছে, তাহলে আমাদের কি নিতে হবে? হলুদ কার্ড নিতে হবে, একটা হলুদ কার্ড নিতে হবে, তাহলে একটা হলুদ কার্ড নিলাম। আর শতকের ঘরে এখানে কি আছে? না 1 আছে, তাহলে আমাদের একটা মাত্র সবুজ কার্ড নিতে হবে, নিলাম। এবার আমরা যোগ করব। যোগটা দেখো, এখানে একটাই মাত্র আছে, কিন্তু এখানে কিছু নেই, তাহলে এখানে একটাই নেমে যাবে, লাল কার্ড, একটা লাল কার্ড লিখলাম। এবার হলুদ কার্ড আমাদের এখানে দেখো, এখানে ছিল 7টা, এখানে আছে একটা, তাহলে 7 আর 1 যোগ করলে 8 হয়, তাহলে আমাদের 8টা হলুদ কার্ড এখানে আঁকতে হবে। 1 2 3 4টে, আর এখানে 5 6 7 8টা, তাহলে 8টা হলুদ কার্ড হলো। আর দেখো সবুজ কার্ড কটা আছে? না এখানে 2টো আর এখানে একটা, তাহলে 3টে, তাহলে এখানে আমরা 3টে সবুজ কার্ড আঁকবো, তাহলে 1 2 3, 3টে কার্ড নিলাম। তাহলে দেখো এবার যদি যোগ করি, তাহলে দেখো লাল কার্ড আছে একটা, তাহলে এককের ঘরে কি বসবে? না 1 বসবে। দশকের ঘরে কটা হলুদ কার্ড নেওয়া হয়েছে? না 8টা নেওয়া হয়েছে, তাহলে এখানে দশকের ঘরে বসবে 8। আর শতকের ঘরে দেখো 3টে সবুজ কার্ড আছে, তাহলে ওই জন্য এখানে বসবে 3। এবার তুমি যদি এমনি যোগ করে দেখো, 1 আর 0 যোগ করলে হয় 1, 7 আর 1 যোগ করলে হয় 8, আর 2 আর 1 যোগ করলে হয় 3। দেখো যোগফল মিলেছে, আমাদের কার্ডের সাহায্যে আমরা যোগটা সুন্দরভাবে করলাম। তাহলে এবার আমরা শেষ অঙ্কটা করব। তা চলো দেখে নিই। এটাকে আবার আমরা একক, দশক আর শতকে এখন সাজিয়ে নিলাম। এখানে আছে 5, দেখতে পাচ্ছি একক ঘরে 5, তাহলে আমাদের 5টা লাল কার্ড নিতে হবে, তাহলে নিই। 1 2 3 4 5। দশকের ঘরে কিছু নেই, তাহলে কিছু হলুদ কার্ড নেবো না। শতকের ঘরে আছে 1, তাহলে আমাদের নিতে হবে একটা মাত্র সবুজ কার্ড, তাহলে নিয়ে ফেলি, তাহলে 1। এবার দেখো পরে দেখো এখানে আছে একটা, এককের ঘরে 1 লেখা আছে, তাহলে আমাদের লাল কার্ড নিতে হবে একটা। দশকের ঘরে আছে 2, তাহলে আমাদের হলুদ কার্ড নিতে হবে দুটো, তাহলে দুটো হলুদ কার্ড নিলে এখানে হবে 1 আর 2। এবার দেখো শতকের ঘরে 3 আছে, তাহলে আমাদের সবুজ কার্ড নিতে হবে 3টে, 1 2 3। তাহলে এবার আমরা যোগ করব। দেখো লাল কার্ড এখানে ছিল 5টা, এখানে 5টা আছে, এখানে আছে একটা, তাহলে যোগ করলে 5 এর 6টা লাল কার্ড নেবো, তাহলে আমরা 1 2 3 4 5 আর একটা 6টা, ঠিক আছে। তা দশকের ঘরে এখানে দুটো কার্ড আছে, ওখানে কিছু নেই, তাহলে দুটো কার্ডই থাকবে, তাহলে 1 আর 2। আর শতকের ঘরে দেখো এখানে ছিল 3টে আর এখানে আছে একটা, তাহলে 3টে আর একটা কার্ড মিলে 4টে কার্ড, তাহলে 4টে কার্ড লিখে ফেলি। 1 2 3, 4টে কার্ড হয়ে গেল। এবার আমরা সংখ্যাটা লিখব। তা দেখো লাল কার্ড কটা ছিল? 6টা, তাহলে আমরা এককের ঘরে কি লিখবো? 6। দশকের ঘরে কি আছে? কটা হলুদ কার্ড আছে? দুটো, তা দশকের ঘরে আমরা লিখবো 2। এখানে শতকের ঘরে দেখো কটা সবুজ কার্ড আছে? 4টে, তাহলে আমরা লিখবো 4। এবার তুমি যোগ করে দেখো, 5 আর 1 যোগ করলে হয় 6, 0 2 যোগ করলে হয় 2, 3 আর 1 যোগ করলে হয় 4, 426। তাহলে হয়ে গেল। কার্ডের সাহায্যে আমাদের অঙ্কগুলো আজকে আমরা করলাম। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা সবাই বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা হয়নি। কিছু অসুবিধা হলে আমি কমেন্ট বক্সে জানিও। আর পরের পাতার অঙ্কটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।